আরজিকর ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষের জামিন। আরজিকর ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষের জামিনে সিবিআই প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ অনিকেত মাহাতো বলেন, এই ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না? পাশাপাশি নাগরিক সমাজ যাতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় সে আহ্বানও জানালেন তারা। তাহলে কি ফের আন্দোলনে সামিল হবেন জুনিয়র চিকিৎসকরা? এদিন আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার এই মামলায় জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। গ্রেফতারের 90 দিন পরও চার্জশিট দিতে পারেনি সিবিআই। সে কারণে সন্দীপ অভিজিৎকে জামিন দিয়েছে শিয়ালদা আদালত। এরপরে সাংবাদিক বৈঠকে সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন অনিকেতরা। তিনি বলেন, কোনো সদর্থক ভূমিকা দেখতে পেলাম না। জঘন্য ঘটনায় যে সহমর্মিতা দেখানোর প্রয়োজন ছিল সেটাও দেখলাম না। সিবিআই তদন্ত মানেই বিচার পেয়ে গিয়েছে এমন নয়। অনিকেত এও বলেন, রাজ্যে সমস্ত ধর্ষক খুনিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। আমরা চাই সুষ্ঠু সমাজ। আরজি করে আমাদের যে অভয়া দিদির বিচার পাওয়া নিয়ে আমরা এতদিন ধরে যুদ্ধ করছি, সেই যুদ্ধে আমরা বারবার দেখেছি যে সিবিআই তার ইনভেস্টিগেশন, তার যে তদন্ত প্রক্রিয়া সেটা সে দীর্ঘসূত্র করে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টের কাছে স্ট্যাটাস রিপোর্ট তারা জমা করেছে এবং তার প্রত্যেকটা ব্যাপারে যখন আমাদের সুপ্রিম কোর্টের অন্দরমহলে ডিসকাশন হয়েছে তখন আমরা দেখেছি বারবার উঠে এসেছে প্রত্যেকটা স্ট্যাটাস রিপোর্টে যে এই ঘটনাটা উদ্বেগজনক এবং সেখানে তথ্য প্রমাণ লোপাট করার একটা বিষয় যে হয়েছে। টালা থানার ওসি থেকে শুরু করে আরজি করের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের হাত ছিল, সেটা সুপ্রিম কোর্টের অন্দরমহলে উঠে এসেছিল। কিন্তু আজকের আমরা সেশন কোর্টের বিচারে কি দেখলাম? সেখানে আমরা দেখলাম যে সিবিআই এই দাবিগুলো করেছিল সুপ্রিম কোর্টের অন্দরমহলে, সেই সিবিআই আজকের ঢিলেঢালা দিয়ে সেশন কোর্টে একটা চার্জশিট পর্যন্ত সঠিক সময়ে পেশ করতে পারল না এবং সেই সূত্রে দেখা গেল যে এই এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারা আজকে জামিন পেয়ে গেল। এই ব্যাপারটা সমস্ত মেডিকেল কলেজের আমরা ডব্লিউএইচএফ এর সমস্ত সদস্যরা এই ব্যাপারটাকে ধিক্কার জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।